আসসালামু আলাইকুম আমার বাংলা প্রিয় মুসলমান বন্ধুরা, মা বোনেরা, ভাইরা। আমরা উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন। আখেরি নবীর উম্মতের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। না চাওয়াতে আমরা এত মূল্যবান সম্পদ, এত মূল্যবান মাকাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের কর্তব্য সেই আল্লাহর দেওয়া নেয়ামতের কদর করা এবং আল্লাহর দেওয়া আদেশগুলিকে পালন করা। আজকের দিনে বন্ধু, ইসলামের দাওয়াত চলছে। দিন ইসলাম কীভাবে দুনিয়াতে ছড়িয়ে যায়, দুনিয়ার প্রত্যেক প্রান্তে, বিভিন্ন প্রান্তে, প্রত্যেক কোনায় কোনায় কী করে ইসলাম ছড়িয়ে যায়, এই কাজ উম্মতে মুহাম্মাদি যারা আল্লাহর ফরমাবরদার তারা কাজ চালাচ্ছেন। বিভিন্ন তরিকায় মেহনত করছেন, কষ্ট করছেন, মুজাহিদা উঠাচ্ছেন, ঘর বাড়ি ছাড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তাতে করে সমাজে দিন ছড়িয়ে যায়। প্রত্যেক বাড়ির কোনায় কোনায়, প্রত্যেক বাড়ির মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে দিন ইসলাম কীভাবে ছড়িয়ে যায়, এই ফিকিরে বিনা স্বার্থে আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে এক তবকার মানুষ দিনের মেহনত করছে। আর এক তবকার ডাকাত যারা, এক তবকার লুটেরা যারা, তারা আলেমের ছদ্মবেশ নিয়ে মানুষকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, নিজের দিকে আকৃষ্ট করছে। তারা হচ্ছে লুটেরা। অর্থের লোভে সাধারণ মানুষকে সুন্নত থেকে সরানোর চেষ্টা করছে, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে ভ্রান্তির মধ্যে ফেলে রাখতে চায়। অর্থাৎ তাদেরকে মূর্খ বানিয়ে, তাদেরকে মুরিদ বানিয়ে রাখতে চাইছেন এক শ্রেণীর জালেমরা, যাদের লিবাস, যাদের মুখের কথাবার্তা, যাদের মধ্যে ডিগ্রি রয়েছে, অনেক ক্ষেত্রে আলেম মাওলানা জালি ডিগ্রি তারা বানিয়েছে। তো এমন কিছু আলেম আমাদের পশ্চিমবাংলায় রয়েছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছেন, ভারতবর্ষের বাইরেও অনেকে রয়েছেন। তো আমি যেহেতু বাঙালি, পশ্চিমবাংলার মানুষ, আমার বাংলার পরিস্থিতিটা ভালোভাবে আমি অনুভব করি, বুঝি, সেই সূত্রে বলবো বন্ধুরা। তো আমাদের বাংলাতে কিছু আলেম নামে কিছু জালিম লুটেরা, যারা গোলাবাজ, যারা সাধারণ মানুষকে দিন ইসলামের ইলম থেকে বিলকুল অজ্ঞ বানিয়ে, মূর্খ বানিয়ে রাখতে চাইছেন এবং তাদেরকে বেদাতের মধ্যে জুড়িয়ে দিচ্ছে। তাদেরকে সুন্নত থেকে সরিয়ে তাদের মাথাতে, ব্রেনে, তাদের সংসারে বেদাতকে সুন্নত নামে ঢুকিয়ে দিয়েছে। জি, তো তাদেরকে কাছ থেকে মোটা অঙ্কের পয়সা লুটপাট করছে, তাদেরকে গুমরাহ করছে। আর তাদের বাড়ির বেশিরভাগ মেম্বাররাই পথভ্রষ্ট, বাজে কথাবার্তা মুখের দ্বারায় তারা প্রয়োগ করে। তো তাদেরকে এমনভাবেই বোকা বানিয়েছে, গান্ডু বানিয়েছে, মূর্খ বানিয়েছে। তাদের কাছে ভুলটাই ঠিক, ঠিকটা ভুল। আমাদের মহল্লায় দেখি ওই সমাজের মানুষ যারা ভণ্ড ভক্ত, যারা পীরের পূজারী, আল্লাহর মহব্বত তাদের অন্তরে কতটা আছে আমার সেটা তো জানা নেই, কিন্তু তাদের কৃতকর্মে কিছুটা অনুভব করি। তারা শুধুমাত্র জুমা পড়ে, কেউ আবার বছরে ঈদ পড়ে, জুমাও পড়ে না। এবং তারা পাক নাপাকির ব্যাপারেও তারা অজ্ঞ, এবং তারা আল্লাহর আহকামকে যতটা না গুরুত্ব দেয়, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে যতটা গুরুত্ব দেওয়ার কর্তব্য ততটা না দিয়ে, ওই যে তাদের পীর সেজে বসে আছে, তাদেরকে যে বোকা বানিয়েছে, তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়, তাদের কথা মেনে চলে। আল্লাহর কালাম তারা মানে না, তারা ওই ভণ্ডর কালাম অর্থাৎ কথাগুলোকে মেনে তারা চলে। এবং তাদেরকে বোকা বানিয়েছে কিভাবে, যে যারা নামাজ পড়ে তারা যে জান্নাতে যাবে এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো কথা নেই। নামাজ পড়েও অনেকে জাহান্নামে যাবে, এটা হাদিসের মধ্যে আছে বেশক, কিন্তু এর প্রেক্ষাপট, এর বিস্তারিতভাবে অনেক কথা আছে, তারা এইগুলো ওদেরকে জানায় না। তো বেশক, কিন্তু নামাজ পড়েই যদি সবাই জাহান্নামে যাবে তাহলে কেউ নামাজ পড়তো না। অর্থাৎ কিছু মানুষ যারা নামাজ পড়ার পরেও নামাজ আদায় করে, তারপরেও চুরি করে, জিনা করে, হারাম খায় এবং লোকের সম্পদ অর্থ মেরে খায়, এমন মানুষ যারা লোককে গালিগোলজ করে এবং গীবত চুগলি করে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের সমস্ত আমল জায়া হয়ে যাবে।
তো সেই সূত্রে কিন্তু এদেরকে এমন গান্ডু বানিয়েছে, এদেরকে নামাজ থেকে বিলকুল দূরে রেখেছে। জি, এরা নিজের শরীর পাক করার ব্যাপারেও অজ্ঞ, এবং নামাজের যে সমস্ত তরিকা, ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার যে সমস্ত কারণ, ইমান বিনষ্টকারী যে বিষয়, এই সমস্ত বিষয় থেকে এদেরকে এমনভাবে গুমরাহ করেছে, এমনভাবে দূরে সরিয়েছে। এদেরকে শুধু একটা জিনিস বুঝিয়েছে যে তোমরা আলেম ওলামাদের পা ধরে পড়ে থাকো। অবশ্যই আলেম ওলামাদের সম্মান করা, আলেম ওলামাদের কথা মেনে চলা, আলেম ওলামাদের কাছে দ্বীন ইসলাম শেখার জন্য ছুটে যাওয়া, এগুলো তো হাদিসের মধ্যে আমরাও পাই, আমরাও এটাকে মানি। এবং তো এই বিষয়ে কোন আলেমের কথা বলা হয়েছে? যেই আলেম এলেম মোতাবিক আমল করে, যাদের মধ্যে নম্রতা রয়েছে, যাদের মধ্যে ভদ্রতা রয়েছে, যাদের আখলাক চরিত্র সুন্দর, সেই সমস্ত আলেম যারা দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য নিজস্ব বাসস্থান ত্যাগ করে, নিজের জান মাল লাগায়, যারা নিজের জান মাল অর্থ সম্পদ ব্যয় করে, নিজের রোজগার বন্ধ করে, নিজের পরিবার ত্যাগ করে, বিবি বাচ্চার মায়া ত্যাগ করে যারা আল্লাহর রাস্তায় সফর করে দ্বীন ইসলাম ছড়াবার উদ্দেশ্য নিয়ে, সেই সমস্ত আলেমের কথা এই হাদিসে বলা আছে। কিন্তু এরা মূর্খদেরকে আলেম মনে করে মূর্খদের পিছনে ছুটে বেড়াচ্ছে। যারা আমাদের সমাজে যারা আছে, নিজের মাকে আজে বাজে নোংরা নোংরা ভাষা বলে, যে ভাষাগুলো আমার মুখে আমি নিয়ে আসতে পারি না। নিজের মাতা পিতাকে এমন এমন নোংরা ভাষা বলে, নিজের এক মায়ের পেটে জন্ম নেওয়া নিজের ভাইকে কখনো ভাইজান বলে না, নিজের ভাইদেরকে নোংরা নোংরা বাজে বাজে ভাষা বলে। জি, খানকির বাচ্চা, বাজে বাজে কী বলবো, আমার মুখে এমন ভাষাগুলো আসে না, কিন্তু না বললে আপনারা বুঝবেন না। একদম নিকৃষ্টতম নোংরা ভাষা নিজের আপন ভাইকে বলে, সাগা ভাইকে, এক মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভাই বোনেদেরকে বাজে বাজে নোংরা ভাষা বলে, নিজের মাকে আজে বাজে নোংরার থেকে নোংরা ভাষা বলে। কিন্তু তারা অন্য কাউকে, অন্য কেউ লুটেরা, তার ব্যাপারে, তার ক্যারেক্টারের ব্যাপারে বিলকুল অবগত নয়। এরা কিন্তু শুনে শোনাই এমন কিছু মুরিদ তৈরি হয়েছে, তাদেরকে ভাইজান আরও কি সম্মান দেয়, মানে ভাতারজান, ভাইজান, ভাতারজান। আমাদের সমাজে এমন নারী তো বহু রয়েছে, এটা আগে ছিল না, বিগত জীবনে আমরা ছোট থেকে এগুলো দেখিনি। হ্যাঁ, আলেম ওলামাদের সম্মান, আলেম ওলামাদের কথা মেনে চলা, তাদের খিদমত করা, তাদেরকে শ্রদ্ধা করা, এগুলো তো ইসলামের বিধানে অবশ্যই আছে। এটা আমিও করি, এবং আমি আমার সন্তানদেরকে আলেম ওলামাদের সম্মান করা, শ্রদ্ধা করার আদেশ করি। কিন্তু ওই জালিমগুলোকে তো নয়, যারা লুটে গোলাবাজি করে, কিছু মিথ্যা কাহানি কেচ্ছা শুনিয়ে, বাবা দাদার কাহানি কেচ্ছা শুনিয়ে, হ্যাঁ, তাদের নাম ভাঙিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে মূর্খ বানিয়ে, পথভ্রষ্ট করে, তাদের কাছ থেকে অর্থ সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছু কাহানি কেচ্ছা শোনালো, কিছু শোনালো, আর যারা শুননেওয়ালা তারাও ওয়াহ 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 করে লাফাচ্ছে, এবং তারা এমনভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, না ঘরে সুন্নত রয়েছে, না খাওয়ার ব্যাপারে, না ঘুমানোর ব্যাপারে, না গোসল করার ব্যাপারে, না বাথরুম যাওয়ার ব্যাপারে, নামাজে ফরজের নামাজ পড়ার সহি তরিকা কী আছে, আল্লাহর কাছে কবুলিয়াতের যোগ্য নামাজ পড়ার কীরকম সহি পদ্ধতি তরিকা, এই সমস্ত বিষয়ে কোনো রকমভাবে তারা এলেম হাসিল করে না। তারা বাস শুধু এমনভাবে ভ্রান্তির মধ্যে রয়েছে, কি বলবো বন্ধুরা, বলতে দুঃখ লাগে, কিন্তু না বললে বড় আফসোস হয়, বড় আল্লাহর কাছে ধরা পড়বো এই চিন্তায় ভয়ে আমাদেরকে সত্যরা লোকের কাছে ছড়িয়ে দিতে হয়। আল্লাহর আদেশ রয়েছে, সেহেতু বন্ধুরা ভ্রান্তির পথ থেকে ফিরে আসুন। বন্ধুরা আমার, অন্যায়ের পথ পরিত্যাগ করুন, মূর্খ হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন দ্বীন ইসলামের ব্যাপারে সহি ইলম হাসিল করো, বেশি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করো, এবং সেই মোতাবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করো। এটাই হচ্ছে একটা বুদ্ধিমান, বুঝদার, আল্লাহর নেক ফরমাবরদার বান্দির পরিচয়। যারা দুনিয়ায় থাকতে, সময় থাকতে, সুস্থ থাকতে আল্লাহর হুকুমগুলোকে কাজে বাস্তবায়ন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্য বলব, আমি কারু গীবত করছি না, কারু বুড়াই খুলে ধরছি না, কিন্তু অন্যায় পথ থেকে, ভ্রান্তির পথ থেকে মানুষকে সতর্ক করা, এটা আমার
কর্তব্য রয়েছে, আমার আল্লাহ পাকের আদেশ রয়েছে আমার উপর, নতুবা আমি আল্লাহর কাছে ধরা পড়ব। এই চিন্তা চেতনা নিয়ে, এই ভয়ে আমি আপনাদের কাছে ন্যায়টা তুলে ধরছি। বন্ধুরা, আমাকে কেউ খারাপ ধারণা করবেন না, খারাপ ভাববেন না। অবশ্যই আমি বদকার, গুনাহগার। আমার নেক আমল অতি সামান্য, নেক আমল অতি সামান্য, দিন ইসলামের জ্ঞান অতি সামান্য। তো যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, ততটুকু উপর আমাকে আমল করার আল্লাহ আদেশ দিয়েছে। সেহেতু অন্যের কাজ পর্যন্ত ছড়িয়ে দেওয়া, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, হক কোনটা, গলত কোনটা, আল্লাহর করার আদেশ কোনটা রয়েছে, আল্লাহর নির্দেশ কোনটা রয়েছে, নিষেধ কোনটা রয়েছে, কোনটা আল্লাহ করার হুকুম দিয়েছে, কোনটা না করার হুকুম দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার আল্লাহ আদেশ করেছেন এবং নিজেও ওই বিষয়ে আমল করার আদেশ দিয়েছেন। আমি আমল অতি সামান্য করি, বেশি বেশি করার চেষ্টা করি। আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমিও বিশ্ববাসীর জন্য, বিশ্বের মুসলমানের জন্য, আমাদের রাজ্যের মুসলমানের জন্য দোয়া অবশ্যই করব। তো আমার বন্ধুরা, আমার কথাতে কেউ রাগ করবেন না। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো, এটা আমার নবীর সুন্নত। অন্যের কাছে নত হয়ে গিড়গিড়িয়ে ন্যায়ের পথে টেনে আনার জন্য আহ্বান করা, এটা আমার রসুলের, আমার নবীর সুন্নত। নম্রতা, ভদ্রতা, হুসনে আখলাক এবং সময় ক্ষেত্রে কিছু কথা বলতে হয় একটু উঁচু আওয়াজে, নতুবা সমাজ গ্রাস করে নেয়। সমাজে জালিমদের রাজ চলছে এখন, বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। জি, গায়ের মুসলিম, মুসলমান সমাজেও এবং অমুসলমান সমাজেও জালিমরা রাজ করছে। সেহেতু সমাজকে সুস্থ রাখার জন্য, সমাজকে সুন্দর রাখার জন্য, সমাজে বিভ্রান্ত থেকে, সমাজকে গুমরাহির পথ থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে আমার উপর। আমাকে এই আদেশ পুরা করতে হবে, এই কর্তব্যে আমাকে কামিয়াব হতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর কাছে আমাকে সাকসেসফুল হতে হবে, নাকামি থেকে আমাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে। সেহেতু আমি এই জন্যই বন্ধু আপনাদের কাছ পর্যন্ত বিষয়টা তুলে ধরছি। আপনারা আমার কথা আশা করি বুঝবেন। ফিরে আসুন বন্ধুরা, অন্ধভক্ত হবেন না, ভণ্ডভক্ত হবেন না, জালিমদের চক্রান্তই পড়বেন না, জাহিলদের পিছনে ঘুরবেন না। যাকে আপনি ফলো করবেন, যাকে আপনি সম্মান দেওয়ার চেষ্টা করবেন, তার ব্যাপারে একটু সামনে থেকে একটু যাচাই করুন, তার ক্যারেক্টার এবং তার আখলাক চরিত্র। তার কাছে 8 দিন 15 দিন তার কাছে থাকুন, থেকে তার ব্যাপারে একটু যাচাই করুন যে মানুষটার মধ্যে ভালো গুণ কী রয়েছে, সেটা নিন। মন্দ গুণ থেকে সরে আসুন এবং যদি মন্দ গুণ তার মধ্যে অনেক থাকে, সে যদি প্রকৃতপক্ষেই জালিম হয়, তাহলে তার থেকে বিরত থাকুন। এটাই আল্লাহ পাকের আদেশ। তো সেহেতু বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, নিজের আখেরাত উজাড় করবেন না, নিজের আখেরাত বরবাদ করবেন না, আল্লাহকে নারাজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দণ্ডায়মান হতে হবে হাউজে কৌশলের পানি পান করার জন্য। সেহেতু আমাদেরকে একটু সচেতন হতে হবে। সমস্ত ধোঁকাবাজদের থেকে দূরে থাকবেন। নেক যারা আল্লাহর ফরমাবরদার আলেম ওলামা, তাদের সঙ্গে মিশুন, তাদের কাছে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করুন, তাদের সহবতে বসুন, উঠা বসা করুন এবং তাদের কাছে দ্বীন ইসলামের কিছু ইলম হাসিল করুন আর সেই মোতাবেক আমল করুন। না জেনে বুঝে গলাবাজি করবেন না, এতে করে কিন্তু নিজেদের বড় ক্ষতি হবে। নিজেরা পরক্ষণে আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।